প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা ধারা অধ্যায়ের আজকের ক্লাস করব। 13.1-এর MCQ-গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। এই অধ্যায়ে আমাদের দুইটা সূত্র দিয়ে এই অধ্যায়ের অঙ্কগুলো শেষ করা যায়। একটা হচ্ছে এই n-তম পদের সূত্র। n-তম পদের সূত্র আমরা জানি হচ্ছে a + n-1 × d। আরেকটা হচ্ছে n সংখ্যক পদের সমষ্টির সূত্র, সেটাকে Sn বলে। Sn = n/2 × 2a + n-1 × d। এই দুইটা সূত্র দিয়ে কিন্তু এই অধ্যায় সবগুলো অঙ্ক করে ফেলা যাবে। তো এখানে a কি, তারপরে হচ্ছে যে d কি, n কি, এগুলো জানতে হবে। ঠিক আছে, এগুলো জানলে এই অধ্যায়ের অঙ্ক পারতে আর কোনো সমস্যা নেই। এখন আমরা 1 নং MCQ-টা শুরু করি। 1 নংয়ে বলছে 13 + 20 + 27 + 34 + ... +111 অর্থাৎ 111 ধারাটির পদ সংখ্যা কত। তো আমরা এইগুলোর সম্পর্কে একটু জানি। এ হচ্ছে প্রথম পদ, ডি হচ্ছে সাধারণ অন্তর পার্থক্য, এন হচ্ছে পদের সংখ্যা। তার মানে এখানে পদ সংখ্যা বের করতে বলছে, তার মানে এন এর মান বের করতে বলছে। এই অঙ্কের জন্য এন এর মান ওয়াট। আর প্রথম পদ যেটা থাকে সেটা এ হচ্ছে 13, তারপর সাধারণ অন্তর ডি, তাহলে দ্বিতীয় পদ 20 আছে, প্রথম পদ 13 আছে, 20 থেকে 13 গেলে কত, 7। তাহলে এখানে ডি এর মান 7 হবে। তাহলে আমরা একটা জিনিস দেখি, এখানে যেহেতু শেষ পদটা দেওয়া আছে, এই শেষ পদটাকে n-তম পদ বলে। তাহলে আমরা n-তম পদের সূত্রটা লিখবো এখানে। n-তম পদ সমান a + n-1 × d। তাহলে n-তম পদ এখানে অঙ্কে কত দেওয়া আছে, 111। এর মান আছে 13 + n-1 × d এর মান 7। এখান থেকে ক্যালকুলেশন করে আমরা 7 × n-1 পাই হচ্ছে 98। ঠিক আছে, এখন এখান থেকে n-1 এর মান কত পাবো, আবার দেখো n-1 98-কে সামনে 7 দ্বারা ভাগ করো, ভাগ করলে এখানে 14 পাবো। 14 পেলে n-1 n = 14 + 1 হয়ে যাবে। 14 + 1 হলে 14 × 15। তাহলে n এর মান কত পাবো, 15। তাহলে n সংখ্যক অর্থাৎ পদের সংখ্যা হচ্ছে 15। উত্তর হবে গ। এই গেল একটা। এরপরে 2 নংয়ে বলছে একটি ধারা দেয়া আছে। ধারা 1 নং অপশনে বলছে এটা বহুপদী MCQ। প্রথম বলছে একটি সসীম ধারা। খেয়াল করে দেখো, প্রথম পদটা এবং দ্বিতীয় পদটা একই রকম, শেষ পদ দেওয়া আছে। তাহলে যে ধারার শেষের পদ দেয়া থাকে, অর্থাৎ n-তম পদ দেয়া থাকে, সেটা অবশ্যই সসীম ধারা। আর যেটা দেয়া থাকবে না সেটা অসীম ধারা। অর্থাৎ যদি এরকম হয় 1 + 2 + 3 +... এভাবে যদি দেয়া থাকে কিন্তু শেষ পদ কত এটা কিছু নাই এরকম, তাহলে সেটা হবে অসীম ধারা। তো এখানে এটা সত্য, এটা একটা গুণোত্তর দ্বারা বলছে। আমরা দেখি তো গুণোত্তর দ্বারা হয় কিনা। পার্থক্যটা আমরা দেখি, 8 থেকে 5 গেলে হয় 3, আবার 11 থেকে 8 গেলে হয় তাও 3। তার মানে যেহেতু অন্তর সমান, তার মানে এটা একটা সমান্তর দ্বারা হচ্ছে, গুণোত্তর দ্বারা হচ্ছে না। ওকে, তাহলে এটা সঠিক না, এটা কেটে দাও। এরপরে এর 19তম পদ 59। তাহলে এই 19তম পদ 59 কিনা সেটার জন্য আমরা অঙ্ক করে দেখতে হবে। তাহলে n-তম পদের সূত্র লিখে ফেলি, a + n-1 × d। তাহলে এখানে n-তম পদ বলছে 19তম পদ 59। তাহলে n-তম পদের জায়গায় আমরা এই 19তম পদ যেহেতু আমাদের কাছে দেয়া আছে, তাহলে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমরা দেখবো আসলে 19তম পদ 59 কিনা। তো n-তম পদে আমাদের এখানে এই অঙ্কের মধ্যে কত দেওয়া আছে সেটা আমরা দেখি। অঙ্কের মধ্যে দেওয়া আছে 62 = এর মান দেওয়া আছে 5 + n-1 আর ডি এর মান এখান থেকে পাই হচ্ছে 3
তাহলে এখান থেকে আমরা এন এর মান কত পাবো? 62 থেকে 5 গেলে হচ্ছে 57, আর 57কে 3 দিয়ে ভাগ করলে হয় হচ্ছে 19। তাহলে এন এর মান হচ্ছে 19। তাহলে এন এর মান 19, এই অর্থাৎ পদের সংখ্যা 19। তাহলে পদের সংখ্যা যদি 19 হয়, তাহলে পদের সংখ্যা যদি 19 হয়, আমরা এখানে একটা জিনিস দেখতে পারি, আমরা এটাকে ভিন্নভাবেও দেখতে পারি। আমরা একটু ভিন্নভাবে দেখো, এখানে ভিন্নভাবে আমরা যেটা করতে চাইছিলাম, তাহলে এনতম পদের আমরা জানি কি এনতম পদের সূত্রটা লিখলাম কি, এইভাবে করলে তোমাদের সহজে বুঝতে পারবা হচ্ছে কি না। এনতম পদ হচ্ছে এটা, তাহলে এখানে বলছে 19তম পদ কত? 59। তাহলে 59 এখানে বসাইতে আমরা, বসানোর পরে এখানে এর মান কত? 5 n-1 ইন্টু ডি। ডি এর মান কত? ডি এর মান হচ্ছে 3। তাহলে 59 থেকে 3 গেলে কত হয়? 56। না, এখানে এইভাবে না, এখান থেকে আমরা এইভাবে 54 5 বিয়োগ করলে, আর 54কে 3 দিয়ে ভাগ, এরপর n-1। তাহলে এখান থেকে n এর মান কত পাই? 3 দিয়ে 54কে ভাগ করলে হয় 3 একে 3, হাত থাকে 2, 3 এটা 24, 18, n এর মান 19। হ্যাঁ, তাহলে n এর মান যখন আমাদের 19 হয়, n সংখ্যক অর্থাৎ n এর পদ সংখ্যা যখন 19 হয়, তখন গিয়ে আমাদের এই উত্তর হয় 59। তার মানে এটা সঠিক, 3 নাম্বার সঠিক। তাহলে আমাদের এখানে উত্তর হচ্ছে কি 1 এবং 3, কারণ 2 নংটা সঠিক নয়। তো এইটা বের করার জন্য তুমি প্রথম যে পদ্ধতিতে অ্যাপ্লাই করতে চাইছিলাম ওইটা সম্ভব, ওইটাতে তোমাকে আবার মান বের করে দেখাইতে হবে। আর এই পদ্ধতিদের ক্ষেত্রে এটা সহজ হয়ে গেছে, কারণ যখন এনতম পদ বলছে, তখন এনতম পদের সূত্র যেহেতু আমরা জানি, তাহলে 19তম পদের ক্ষেত্রে মানে 19তম পদ সমান 59, এরপর এন এর মান বের করে যদি 19 হয়, তাহলে আমাদের অঙ্ক হয়েছে, নাহলে হবে মানে এটা ভুল। তাহলে এরপরে আমরা 3 নং এবং 4 নং দেখি। বলছে এটি একটি ধারা, ধারাটির 15তম পদ কোনটি? তাহলে এই ধারার 15তম পদ কোনটি আমরা ওই একই সূত্র দিয়ে বের করতে পারবো। এখানে না লিখি, সরাসরি লিখতেছি a প্লাস n-1 ইন্টু ডি। এটা হচ্ছে nতম পদ। তাহলে এই nতম পদের মান 15তম পদ কোনটি, আমরা সেটা বের করব। তাহলে nতম পদের মান হচ্ছে এইটা। এখন এখানে n এর মান যদি আমরা 15 দিই, আর এর মান, ডি এর মান বসাই, এর মান 7, n এর মান 15 -1, আর ডি এর মান হচ্ছে, তাহলে 7 5 কত? 12, 13 থেকে 7 গেলে কত? 6। তাহলে 6। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করি, 15 থেকে 1 গেলে কত? 14 ইন্টু 6, 7 প্লাস 424-এর 4, হাত থেকে 2, 6 6 দিয়ে 18, 84, আর সাথে যোগ করলে হয় 91। তাহলে এখানে এই 15তম পদ হচ্ছে 91, উত্তর। একটা সূত্র দিয়ে বের হয়ে গেছে। এরপর 4 নং আমরা দেখি বৃষ্টিপদের সমষ্টি কত। বৃষ্টিপদের সমষ্টির জন্য আমরা আমাদের যে সূত্র Sn সমান n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি। যেহেতু বলছে বৃষ্টিপদের সমষ্টি, আমরা n এর মানটা লিখি n20। এখানে সম্পূর্ণ সূত্রটা যদি লিখি 2 ইন্টু প্লাস 20-1 ইন্টু ডি, সেকেন্ড ব্র্যাকেট। তাহলে এখান থেকে সর্বশেষ মান হবে 10 ইন্টু 128, এরকম। এটা ক্যালকুলেশন নিজেরা করে দেখবা। তাহলে এই দুটো গুণ করলে হয় 1280। তাহলে এটার অ্যান্সার হচ্ছে এটা। এটা একটা অঙ্কের মতোই পুরোপুরি এমসিকিউ, এই যে এটা 1280 উত্তর। ঠিক আছে, তাহলে এখানে ক্যালকুলেশন আসলে মোবাইলে এগুলো করে দেখানো, বড় ক্যালকুলেশন দেখানো যায় না, তারপরে তোমরা তোমাদের মতো করে খাতায় করলে বুঝতে পারবে। তাহলে এই অধ্যায়ের 2টা অঙ্ক আমি এই যে কোনো অঙ্ক, এই যে পরবর্তী যত অঙ্ক আছে সবগুলো অঙ্ক 2টা সূত্র দিয়ে করবো। একটা হচ্ছে nতম পদের সূত্র a প্লাস n-1 ইন্টু ডি, আর একটা হচ্ছে যে n সংখ্যক পদের সমষ্টি দিয়ে n ইকুয়াল n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু
ডি, এই দুইটা সূত্র অ্যাপ্লাই করে তুমি এই অধ্যায় অঙ্ক করতে পারো। ঠিক আছে, তারপর কেউ যদি না বুঝতে পারো অবশ্যই জানাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।